বিচার কাষ্ট ছিল, আর আমাদের মধ্যে কেমন বিচার কাষ্ট, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ যদি বাংলার জমিন কোরআন দিয়ে চলতো, আজ যদি বাংলার জমিন হাদিস দিয়ে চলতো, আজ যদি বাংলার জমিন ইসলাম দিয়ে চলতো, তাহলে ইসলাম বিরোধী উই বোকা, সার বোকা, তেরা বোকা কোন বাম রামের অস্তিত্ব ছিল না যে ইসলামের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা বাড়িতে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন ওই বাড়ির মধ্যে সকলে সুস্থ আছে, সকলেই ভালো আছে। আরো একটা বাড়ির মধ্যে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন সকল বাড়ির মধ্যে সকলেই সুস্থ রয়েছে, ভালো রয়েছে, সকলের সামনে খাবারটা পৌঁছে গিয়েছে। আমার ভাইয়েরা যখন গভীর রজনীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, আমার কওমের মধ্যে আর কোনো মনে হয় মানুষ নাই, আর কোনো মনে হয় লোক নাই যে মানুষটা দুঃখে রয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছে, আর মনে মনে ভাবনা করছে, আর মনে হয় আমার কওমের মধ্যে কোনো মানুষের দুঃখ নাই, কোনো মানুষের কষ্ট নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর দেখতে পেলেন একটা ফাঁকা জায়গার মধ্যে ছোট্ট একটা তাঁবু দাঁড়িয়ে মিটি মিটি আলো জ্বলছে, আর ঘর থেকে কান্নার আওয়াজ আসে, দুইটা সন্তানের কান্নার আওয়াজ। কেমন কান্নার আওয়াজ, একটু শুনে রেখে দেন, যে রেখে দেন, হাইরে মাইরে করে কান্নার আওয়াজ আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকে তো দেখতে যাওয়া দরকার, কেমন করে ওই ঘরের মধ্যে কান্না করছে। আরে অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন যদি আমি না দেখি, আর যদি ওইখানে আমার কারণ যদি কোনো মানুষ না খেয়ে থাকে, তাহলে আমার আল্লাহ তাআলার কাছে বিচার দিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? চলে গেলেন ওই ঘরের মাঝে, ঘরের মধ্যে যে জানালা দিয়ে ফুকসি মারেন, জানালা দিয়ে ফুকসি মারেন, দেখতে পাচ্ছেন দুইটা সন্তান চিৎকার করে করে কান্না করে, আর সন্তানের পেটের মধ্যে পাথর বাঁধা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি নাই, উনি বুঝতে পেরেছেন আজ কয়দিন যাবত শিশুরা খায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর অন্তরের মধ্যে জাগনা দিয়েছে, অন্তরের মধ্যে খটকা লেগেছে, আরে আল্লাহ আমি কি করেছি? আমার কওমের মধ্যে দুইটা শিশু, একটা মা না খেয়ে রয়েছে, আমি ওমর সুন্দরভাবে ঘুমিয়ে থাকছি, সুন্দরভাবে কারাবিরা করছি। আর ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ডাক দিয়ে বলছে, ওগো মা, আপনি ঘরের মধ্যে আছেন নাকি মা? মা তখন ডাক দিয়া বলে, আপনি কে গো, আপনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একজন পথিক, আপনার ঘরে একটু আশ্রয় নিতে চাই। ওগো মা, আপনি কি আমাকে একটু আশ্রয় দেবেন? তখন মা ডাক দিয়া বলে, ওগো পথিক, আপনাকে আমি কেমন ভাবে আশ্রয় দিব? আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া বলছে, মা গো, আমার খাবার লাগবে না, একটু আমাকে রাত্রির জন্য থাকতে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে যায়, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দুইটা সন্তান কান্না জড়িত মুখে মার কাছে বলে, মা আমাদের খেতে দাও। মা জানেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা এই দেখো চুলার উপর খাবার দিয়েছি গো বাবা, আর একটু দেরি করো, আর একটু সহ্য করো বাবা, একটু পরে কান্না হয়ে যাবে, রান্না হয়ে গেলে আমি তোমাদের খেতে দেবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন ওই পাত্রের মধ্যে আর কিছুই নয়, ওই পাত্রের মধ্যে একটা জিনিস, কয়েকটা পাথর দিয়ে আর একটু পানি দিয়ে ওই মা নারায় আর বলে, সন্তানেরা রে, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আল্লাহ আমি অর্ধ জাহানের খলিফা, আমার ঘরের মধ্যে, আমার কওমের মধ্যে এমন শিশু রয়েছে, এমন মা রয়েছে, আল্লাহ
এই সকল শিশু, এই সকল মা খাবার পায় নাই, আমি ওমর কেমন করে ঘুমিয়ে রয়েছি। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাকে ডাক দিয়ে বলে, মা গো, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আমি এখনই যাচ্ছি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর একটুখানি দেরি করে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ছুটতে ছুটতে বাইতুল মালে যায়। বাইতুল মালে গিয়ে ডাকতে বলে, প্রহরী রে, যা যা যা, আর দেরি করিস না, এক বস্তা খাবার নিয়ে আয়, রুটি নিয়ে আয়, চাউল নিয়ে আয়। আমার কওমের মধ্যে দুইটা বাচ্চা, একটা মা না খেয়ে রয়েছে। আমার অন্তরের মন আর সহ্য হয় না, আমার ওমরের মন আর ভাবনা হয় না, ওমরের মনে আর সহ্য হয় না রে, যা যা তাড়াতাড়ি করে যা, এক বস্তা খাবার নিয়ে এসে দে। অর্থ জাহানের খলিফা যখন এই কথা বললেন, প্রহরীরা সঙ্গে সঙ্গে গেলেন। সঙ্গে সঙ্গে যাওয়ার পর এক বস্তা খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে আসার পর প্রহরী এবার ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো অর্থ জাহানের খলিফা, এই খাবারটা আমার মাথায় উঠিয়ে দেন, এই খাবারটা আমি নিয়ে যাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলে, প্রহরী রে, তুমি কি আমার পাপের ভাগীদার হবে? তুমি কি আমার প্রশ্নের উত্তর গুলা দিয়ে দিবে কিয়ামতের ময়দানে? কারণ একটা ভয় তার রয়েছে। অর্ধ জাহানের খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তোকে আমি শক্তি দিয়েছিলাম, তোকে আমি ধন দৌলত দিয়েছিলাম, তোকে আমি ক্ষমতা দিয়েছিলাম, কেন তোর কওমের মধ্যে দুইটা সন্তান, একটা মা কেন না খেয়েছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কর্মচারীরা আর বুঝতে দেরি নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো করে খাবার নিয়ে ছুটছেন। খাবার নিয়ে ছুটার পর যখন বাসার মধ্যে ঢুকে পড়লেন, বাসার মধ্যে ঢোকার পর এবার যখন দেখতে পেলেন দুইটা সন্তান গড়াগড়ি দিয়ে চিৎকার মারে আর কান্না করে, বলে, মা, আর কতক্ষণ লাগবে খাবার হতে? দুঃখিনী মা সন্তানকে ডাকতে বলে, সন্তানেরা রে, তোমরা কোনো চিন্তা করো না, আর কোনো ভাবনা করো না, আর কিছুক্ষণ সময় লাগবে, তোমরা একটু দাঁড়াও, তোমার জন্য খাবার আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দুইটা সন্তানের হাতে একটা রুটি দেয়, কিতাবের মধ্যে আসছে, ক্ষুধার্ত কুকুর যেমন খাবারগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়, দুইটা সন্তান এরকম ভাবে খাবার ছিঁড়ে 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 খায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে ঠিক থাকতে পারে না, হাওমাও করে কান্না করে আর বলে, আল্লাহ, আমার কওমের মধ্যে এমন দুঃখী লোকেরা ছিল, আমি কেন আগে টের পাই নাই? কেন আমি আগে চিন্তা করি নাই? কেন আমি আগে ঠিক পাই নাই? ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। দুইটা সন্তান খাবার খায় আর বলে, মা গো, ইনিকে। মা যখন এবার ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইনি আর কেউ নাই, উনি হলো একজন পথিক, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকে বললেন, মা গো, আর দেরি করবেন না, কারণ আমি জানি আপনার মুখটা শুকিয়ে রয়েছে, আপনার পেটে মনে হয় অনেকদিন যাবত খাবারে যায় না। মা তখন বলে, ওগো পথিক, আজ 2টা দিন হয়ে যায়, 2.5টা দিন হয়ে যায়, দেখো পথিক, আমার পেটের মধ্যে পাথর বাঁধা, আমার পেটে কোনো খাবার নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, কান্না করে করে বলে, মা গো, আর টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। ওগো মা, আপনার কওমের মধ্যে, আপনার রাষ্ট্রের মধ্যে কোনো শাসক নাই গো মা, এই শাসক কি আপনার কোনো খোঁজ খবর রাখে না? এবার ওই মা ডাক দেয়া বলে, ওগো পথিক, দুঃখের কথা আর কি বলবো, আজ যদি শাসক আমার খবর রাখতো তাহলে কি আমার 2 দিন যাবত না খেয়ে থাকতে হতো? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো দেখি, ওই শাসকটাকে
ওমর রাজি দিচ্ছি 7:15 জামাত, তাই না? না 7:30 জামাত? আমার ভাইয়েরা তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, মা গো আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, আপনি রুটির খামিরগুলো